নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। এখন তো মেলা, আজকে চড়ক, তারপরের দিনকে পয়লা বৈশাখ, এরকম তো মেলা চলতেই থাকবে কদিন ভোর। আর মেলায় গেলে প্রথমেই কিন্তু আমরা মেলার ঘুগনি খাওয়ার খুব শখ করি, তাই না? সেই জন্য আজকে আমি ঠিক মেলার ঘুগনির মতন করেই ঘুগনিটা একদম বানাচ্ছি। মটর কড়াই সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে ছোট ছোট কুচিয়ে রাখা আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখো কিন্তু। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, তাই না? নাহলে কিন্তু ঘুগনির থেকে আলুর গন্ধটা ভালো লাগবে না। ঘুগনির জন্য আলুগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আলু ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলেতেই 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এখন তুলে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন 4 চামচ আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, সেইটা আমি তুলে দিচ্ছি। গ্রেট করে রাখা আদা রসুন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকেও তুলে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোকে খুব ভালো করে কষে নিয়েছি। 400-র মতো মটর কড়াই আর আলুও এখানে নিয়েছি। সেই কথা মাথায় রেখে ঘুগনিটা তো অনেকটাই হবে, সেই জন্য আমি 4 চামচ লঙ্কা হলুদ গুঁড়ো দিচ্ছি। পেঁয়াজ খুব ভালো করে কষা হয়ে গেছে, এখন আমি মটর সিদ্ধটাও তুলে দিচ্ছি। মটর সিদ্ধটা তুলে দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও তুলে দিচ্ছি। আলু আর ঘুগনির কড়াই খুব ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়েছি আমি, কারণ জল আমার এমনিতেই ছিল ঘুগনির কড়াইটা সিদ্ধ করার সময়। 4-5টা কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এদিকে আমি আলাদা করে মৌরি, ধনে আর শুকনো লঙ্কাকে হালকা করে ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়িয়ে রেখে দিয়েছি। এখন সেই গুঁড়ো মিশ্রণটা আমি ঘুগনির ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই ঘুগনির ওপরে যে মিশ্রণটা দিলাম, এইটা না দিলে ঠিক মেলার মতো ঘুগনির ফ্লেভারটা আসবে না বন্ধুরা। মেলার মতো স্টাইলের ঘুগনি আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।